আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। সবাই কিন্তু একটু রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মেলা। এখানে শিবরাত্রিতে মেলা বসে, সেখানেই যাব। কিন্তু রেয়ানকে সাথে নিয়ে যাচ্ছি না, কারণ রেয়ানের ভীষণই ঠান্ডা লেগেছে, ওর ভীষণ কাশি হচ্ছে। সেই জন্য মা আর বাবুর কাছে রেয়ান থাকবে, আর আমরা যাব। তো তোমরাও আমাদের সাথে চলো। মেলায় গিয়ে কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক আর ব্লগটা শুরু করা যাক। সন্ধে সন্ধে দুই যা মিলে কিন্তু মেলা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এটা কিন্তু বাড়ির কাছেই। এটা আসলে শিব পূজার মেলা। আর এই মেলাটা কিন্তু বেশ বড় করে হয়। যদি এই সময়ে কখনো বাড়ি আসি আর এই মেলাটা দেখতে কিন্তু আমরা ছাড়ি না। আর দুই যা মিলে মেলা যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কিন্তু দেখো কাণ্ড, মেলা ঘোরার আগেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মেলা ঢোকার মুখে দেখলাম ফুচকার গাড়ি। ফুচকা দেখে কি আর থাকা যায়? কোনো মেয়েই কিন্তু থাকতে পারবে না। আমরা তো মোটেও না। ফুচকা দেখে দুজন বললাম, চলো আমরা ফুচকা খাই, তারপরে মেলা ঘুরবো। ফুচকাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু একটু ঝাল ছিল। সেই জন্য মেলা ঢুকেই আমরা দুই যা মিলে খুঁজছিলাম আইসক্রিমের দোকান। আর সামনেই কিন্তু চোখে পড়ে গেল একটা আইসক্রিমের দোকান। আর এই আইসক্রিমগুলো খেতে কিন্তু আমার খুব ভাল লাগে, কারণ এগুলো হায়দ্রাবাদে পাওয়া যায় না। সেই জন্য এই আইসক্রিম দুটো দুই যা মিলে নিয়ে নিলাম আর খেতে শুরু করে দিলাম। দেখো অবস্থা, মেলা ঘোরার আগেই কিন্তু আমরা দুই যা মিলে পুরো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম কাপ ডিশের দোকানে, কারণ শাশুড়ি মা যেহেতু মেলা আসেনি সেই জন্য বলে দিয়েছিল যাতে কিছু কাপ নিয়ে যাই। আর মায়ের কাছেই কিন্তু রেয়ানও আছে। রেয়ানের যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য রেয়ানকে আর মেলা নিয়ে আসিনি। আর এখানে জন্টি মানে ননদের ছেলে বলল ও নাকি কিছু জিনিস কিনবে, সেই জন্য একটা দোকানে চলে এসেছিলাম। ওখানে রুহিও কিছু ব্রেসলেট টেসলেট দেখছিল। আসলে বাচ্চাদের জন্যই মেলা, তবে এটাও ভুল অবশ্য, আমরাও জিনিসপাতি দেখতে ছাড়ি না, কিনতেও কিন্তু ছাড়ি না। তো আমরাও কিন্তু কিছু জিনিস দেখে নিচ্ছিলাম, যেমন হেয়ার ক্লিপ। আর মেলায় কিন্তু কাপ ডিশও খুব সুন্দর ছিল। এইগুলো যা দাম নিচ্ছে এখানে, আমরা যদি ওখানে কিনি মানে সিটিতে কিনতে যাই সেটা ডাবল দাম নিয়ে নেয়। সেই জন্য ভাবছিলাম কিনবো, কিন্তু ভাবলাম নিয়ে যেতে খুবই অসুবিধা হবে, আর নিয়ে যাওয়ার সময়তেই হয়তো ভেঙে যাবে। তারপরে এখানে রেয়ানের জন্য কিছু জিনিস দেখে নিচ্ছিলাম। আর এখানে নাগরদোলা দেখে আমরা দুই যা মিলে বলছিলাম যাবে, কিন্তু আমি চাপতে ভয় পাই। আর আমার ঠাকুরের জন্য কিছু জিনিস কেনা ছিল, আর শাশুড়ি মায়ের জন্য কিছু জিনিস কেনা ছিল। তো একটা ঠাকুরের দোকান দেখে চলে এসেছিলাম, এখানে কিছু জিনিস কিনে নিচ্ছিলাম। তারপরে দিদিভাই বলল চলো আমরা ব্রেক ড্যান্সে চাপি, কারণ কেউ চাপতে চায় না। আমি বললাম চলো, ভালোই হলো, পার্টনার পাওয়া গেল। তো দুজন মিলে কিন্তু সাহস করে ব্রেক ড্যান্সে চেপেই গেলাম। প্রথমে কিন্তু বেশ ভালো লাগছিল, তারপরে কিন্তু মাথাটা ভালোই ঘোরাচ্ছিল। অ্যাকচুয়ালি আমার বর খুব একটা চাপতে চায় না, আর ওইদিকে দাদা ভাইও কিন্তু খুব একটা চাপতে চায় না। সেই জন্য আমরা দুই যা মিলেই কিন্তু চেপেছি, আর আমাদের ননদও কিন্তু ভয় পায়। তারপরে কিন্তু এরকম একটা টয় ট্রেনে সবাই মিলে চেপে পড়েছিলাম। ওখানে কিন্তু বাচ্চা কাচ্চাও চেপেছিল। আসলে মেলাতে সবাই মিলে এলে কিন্তু বেশ মজা হয়। তারপরে এরকম জিলেবি টিলেবি কিনে সোজা বাড়ি চলে এসেছিলাম। যেহেতু রেয়ানকে মায়ের কাছে রেখে এসেছি সেই জন্য আর বেশি ঘোরাঘুরি করিনি, আর সব মেলাটাও কিন্তু দেখা হয়নি। মেলাতে প্রচুর দোকান বসেছিল, সবটা ঘুরতে গেলে 2-3 ঘন্টা সময় লেগেই যেত। আমরা মোটে 1.5 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। ভাবছিলাম রেয়ান হয়তো বাড়িতে গন্ডগোল করছে, কিন্তু মোটেও নয়। ও ওর আম্মা দাদায়ের সাথে খুব ভালো ছিল। আসলেই ও ওর আম্মা দাদায়ের সাথে খুব ভালো থাকে। মেলা থেকে কিন্তু পুরো শপিং করেছি আমরা। চলো কি কি কিনলাম দেখাই তোমাদেরকে। এই দেখো কত জিনিস নিয়ে এসেছি। এই যে কাপ, তারপরে এই যে রুইগুলো হেয়ার ব্যান্ড, এই যে পুচকি এগুলো জিনিস, তারপরে এই যে একটা ময়ূরের পালক, ক্লিপ, ঠাকুরের এতগুলো ক্লিপ, দেখো ক্লিপ পুরো। তারপরে আবার কাপ, এই যে কাপ দেখেছো, দেখো পুরো পুরো শপিং মেলা থেকে। আঙুল গজা, তারপরে ফল, যা যা কিনেছি সব নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিং এ।
আজকে সকাল সকাল রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমার হাজবেন্ডের মামার বাড়ি। কারণ আমার মামা তো জায়ের আছে আজকে সাত, সেই জন্য সবাই মিলে রেডি টেডি হয়ে চলে যাচ্ছি ওদের বাড়ি। আর সকাল সকালই কিন্তু রওনা দিয়েছি, কারণ দুপুরে যেহেতু স্বাদের অনুষ্ঠান, সময় মতো যেহেতু পৌঁছাতে হবে, সেই জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। আর আজকেই কিন্তু আমার যা মানে দিদি ভাই বাড়ি চলে যাবে, মানে ওর বাড়িতে কিছুদিন থাকবে। তো ওর বাড়িও কিন্তু আমার হাজবেন্ডের মামার বাড়ির ওখানেই। যাওয়ার সময় আমরা কিন্তু ভীষণই হইচই করতে করতে গেছি, আর যাওয়ার পথে কিন্তু এরকম চা বাগানও পড়ে। আমার শ্বশুর বাড়ির কাছেই কিন্তু চা বাগান। তো আমরা দুপুর দুপুর ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম, আর দুপুর বেলাতে বেশ গরমটাও পড়েছে। তারপরে কিন্তু শুরু হয়ে গেছিল কেক কাটিং, কারণ স্বাদের অনুষ্ঠানটা টাইম মতো আমরা আসার আগেই কিন্তু হয়ে গেছিল। আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা এলেই কেক কাটিংটা শুরু করবে। তো এটা হচ্ছে আমাদের মামাতো যার আজকে সাত আছে। এই যে কেকটা দেখছো, এটা কিন্তু দেওরই নিজের হাতে বানিয়েছে। ওর আসলে কেকের দোকান আছে, ও কিন্তু খুব ভালো কেক বানায়। এদিকে রেয়ান আর রুহিকে দেখো, ওরা কিন্তু হ্যাপি বার্থডে গান করছে। কারণ ওরা হচ্ছে বাচ্চা, ওরা জানে কেক কাটা মানেই হচ্ছে বার্থডে। আসলেই আগেকার সময়ে কেক কাটা মানেই ছিল বার্থডে, কিন্তু এখন দেখো যে কোনো অনুষ্ঠানে আমরা কেক কাটারটাই সেলিব্রেশন করি। সত্যি কথা বলতে বেশ ভালোই লাগে। আর আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, যেহেতু সেই জন্য এসেই কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমাদেরও খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমরাও কিন্তু খেতে বসে পড়েছিলাম। সবাই মিলে কোথাও এলে কিন্তু মজাটা অনেকটা বেশি হয়ে যায়। আর এদিকে দেখো, যার স্বাদ আছে তাকে কিন্তু আমার যা মানে দিদিভাই খেতে দিচ্ছে, আর ওকে কিন্তু আজকে পুরোই নিরামিষ দেওয়া হয়েছে। কারণ বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল, সেই খাবারটাই কিন্তু আমার যাকে দেওয়া হয়েছে। স্বাদের অনুষ্ঠান সেরে কিন্তু বেশিক্ষণ বসিনি, যেহেতু রেয়ানের ঘুম পেয়েছিল সেই জন্য ওকে একটু গাড়িতেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কারণ বাড়ির ভিতরে প্রচুর হইচই হচ্ছিল, ওখানে রেয়ান ঘুমাতে চাইছিল না। ওই জন্য গাড়ির ভিতরে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরেই কিছুক্ষণ গল্প করে আমরা সোজা চলে গেছিলাম আমার জায়ের বাড়িতে। দিদিভাইয়ের বাড়ি কিন্তু খুবই কাছে আমার হাজবেন্ডের মামার বাড়ি থেকে, মোটে আধা ঘন্টা মতন সময় লাগে। তো আমার জায়ের বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেয়ানকে খাইয়ে দিয়েছিলাম, আর কিছুটা সময় ধরে সবাই মিলে গল্প করছিলাম, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। রুহির মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আবার কবে দেখা হবে আমরা নিজেরাও জানি না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না।